দিদি, মা দুর্গা যেন আপনার ঘরে অধিষ্ঠান করছেন। ও ও আর এমন কি দিদি, আপনাকে কিন্তু আমাদের অনুষ্ঠানে আসতেই হবে। আর কত অনুষ্ঠানে যাব বলো তো, সময় বার করাই তো মুশকিল। না না দিদি, সে কথা বললে আমরা শুনছি না। দুলালদা বারবার নিজের মুখে আপনার কথা বলে দিয়েছেন। তাছাড়া আপনি গরিব মেয়েদের জন্য কত কিছু করেছেন। আপনাকে দেখলে আমরাও তো মনে জোর পাই। কটার সময় যেতে হবে বলো তো? আমার কিন্তু আবার অন্য একটা জায়গায় যাওয়া আছে। আমরা আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেব। কি রে তুই? কে তোকে চা করে আনতে বলেছে? আয় মা, এখানে আয়। তোর পড়াশুনো নেই? উফ, এই মেয়েটাকে নিয়ে না আমি আর সত্যিই পারি না গো। দিদি, কে? এ আমার নিজের মেয়েই বলতে পারো। ওর বাড়ি না সুন্দরবনে। বাবা নেই তো, মা ছেলে মেয়েদের খাওয়াতে পারছিল না, তাই ওকে আমি নিজের কাছে নিয়ে এসেছি। স্কুলেও ভর্তি করিয়েছি। খুব দুষ্টু হয়েছে জানো তো মেয়েটা। দেখো, বন্ধুদের সাথে মারামারি করে কপাল প্রায় ফাটিয়েই ফেলেছিল। আচ্ছা, তুমি এখন যাও তো, গিয়ে পড়তে বসো। আমি রাতে এসে কিন্তু সব পড়া ধরবো, মনে থাকে যেন। যাও। সত্যি দিদি, আপনি কিন্তু একজন অসাধারণ মানুষ। আরে না না, কি যে বলো তুমি। দাঁড়াও, একটু ফোনটা আমি ধরে আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন করে নিন, আমি বসছি। একটু বসো। হ্যাঁ খেমকাজি, বলুন। দুদিন সময় দিন, ঠিক পেয়ে যাবেন। না 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 না, সেটা কথা নয়। আগের বারে টাকাটা কিন্তু আপনি ভীষণই কম দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এবারও আপনাকে মেয়েই দেব, কোনো চিন্তা নেই। এখন কথা বলা সম্ভব নয়, আমি আপনাকে পরে ফোন করছি। তোর চা খাওয়ানোর খুব শখ হয়েছে না? কিরে, কে তোকে বলেছিল চা করে আনতে? কতবার তোকে আমি বারণ করেছি, আমি না বললে বাইরে বেরোবি না। কানে তোর কথা যায় না? না, একটা কথা তুই শুনিস না। তোর কানে কি কিচ্ছু থাকে না? বল বল, আর করবি এরকম? করবি করবি আর এরকম করবি? বল বল। দুর্গা, এই দুর্গা, এই শোন, এদিকে আয়। দেখ, এ আমার ছোট বোনের মেয়ে ছোটি। ওর মা হসপিটালে ভর্তি আছে, তাই ওর বাবা এখানে ওকে কদিনের জন্য রেখে যাচ্ছে। বুঝলি? বুঝতে পারলি? কানে গেল কথা? কিরে, তোর কতক্ষণ লাগে রান্নাঘরে? ওদিকে বাথরুমে যে একগাদা জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলোকে কাচবে শুনি। এই জন্যই তুই মারটা খাস। যেদিকেই দেখবো না সেদিকেই তোর ফাঁকিবাজ। দেবো এক্ষুনি একটা গালের মধ্যে, দেখবি সব কাজ তোর হয়ে যাবে। অসভ্য মেয়ে। জামা কাপড় কাচতে কতক্ষণ লাগবে রে? তোকে জামা কাপড় কাচতে বলেছি, ওখানে বসে বসে আরাম করতে বলিনি। তুই আমাকে খেতে দিবি কি দিবি না বল দেখি? তুই কি আমাকে না খাইয়ে রাখার ফন্দি এঁটেছিস, ছোট লোক মেয়ে?
খাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, দে দে বলছি। আমার খাবার, আমার খাবার খিদে পেয়েছে, কেন ফেলে দিলে? আমার খাবার কি করেছো তুমি? আমার খাবার ফেলে দিলে কেন? আরে বোকা, চুপ চুপ কর, চুপ চুপ। আমি দেবো তোকে খেতে, তার আগে বলতো তোর নাম কি? মিনি। তুই কোথায় থাকিস? আমাদের বাড়িতে অনেক নদী আছে। আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও, মায়ের কাছে নিয়ে চলো। এই তো তোর বাবা ছিল এক্ষুনি তোর সাথে, তাই না? বাবা মরে গেছে। ওই লোকটা তোর বাবা নয়? বাবা মরে গেছে। তুই এখানে এসেছিস কেন? মা বলেছে এখানে মিষ্টি খাওয়াবে, আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও, মায়ের কাছে নিয়ে চলো। তুমি কে? আমি দুর্গা দিদি। শোন মিনি, তুই আমার কথা না শুনলে ওরা কিন্তু তোকে বিক্রি করে দেবে। তোর মতন অনেক বাচ্চা এই ঘরে এসেছিল, দিদিমণি ওদের খাবার দিত, আর ওই খাবার খেয়ে শুধুই ওরা ঘুমাতো। তুই কিন্তু আমি খাবার না দিলে অন্য খাবার খাবি না, মনে থাকবে? মনে থাকবে তো মিনি? ওরা আমায় বিক্রি করবে না তো? আমি থাকতে তোকে কেউ বিক্রি করবে না। আর শুন, আমি যখনই ঘরে না থাকবো তুই কিন্তু চুপ করে ঘুমিয়ে থাকার ভান করবি, পারবি তো? দাঁড়া, তোর খাবার নিয়ে আসি, ঠিক আছে? শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। কিরে, বললাম না ঘুমিয়ে পড়তে? ও, জল এনেছিস? দাঁড়া। ও ঘুমোচ্ছে তো? শোন, রাতে ঘুম থেকে উঠে ও কান্নাকাটি করলে এটা ওকে খাইয়ে দিস, বুঝলি? এই শোন, কাল সকালেই ছোটিকে ছোটির বাবা নিতে আসবে, বুঝলি? আর শোন, ও রান্নাটা তুই করতে যাস না, ওর খাবারটা আমিই বানাবো, ঠিক আছে? বুঝেছিস তো? তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। মিনি, এই মিনি, মিনি, ঘুমিয়ে পড়েছিস? মিনি, এই মিনি, মিনি ওঠ। তুমি যে বললে ঘুমিয়ে থাকতে, নইলে ওরা আমায় বিক্রি করে দেবে। এখন আর ঘুমিয়ে থাকতে হবে না, ওঠ, অনেক কাজ আছে। কাল কি জানিস? কাল মহালয়া। শোন মিনি, কালকে ভোরবেলায় কিন্তু অনেক লোক রাস্তায় থাকবে, আজকে রাতে কিন্তু আমাদের জাগতে হবে, পারবি তো মিনি? মনে থাকবে তো মিনি? এটা আমার মায়ের শাড়ি, এটা আমি প্রতি বছর পুজোতে পরি, জানিস? আমিও পরবো দুর্গা দিদি। আচ্ছা, তাহলে এটা আমি পরবো, এটা তুই পরবি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা মিনি, তুই লিখতে পারিস? অল্প অল্প পারি দুর্গা দিদি। তোকে কিন্তু আজকে অনেক লিখতে হবে, লিখতে পারবি তো? ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু আমাকে কেউ বিক্রি করবে না তো দুর্গা দিদি? আমি থাকতে তোকে এই পৃথিবীতে কেউ বিক্রি করতে পারবে না। দুর্গা দিদি।
দেখি তুই কেমন লিখছিস। বাহ, খুব ভালো হচ্ছে, লেখ। আমি ঠিক লিখছি তো দুর্গা দিদি? শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার কাগজগুলো রাস্তার দিকে ছুড়ে দে, আমাকে দেখে দেখে ছোড়। এই দেখ, আরো দূরে দূরে ছোড়, বিশ্বজননীর শারদ আরো দূরে দূরে ছোড়। মণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। ও তুমি? আমি তো ভাবলাম অন্য কেউ। ওরে দুর্গা, দুর্গা, ছোটিকে নিয়ে আয়, ওর বাবা ওকে নিতে এসেছে। উফ, এত ভোরে কেউ আসে? আমি তো ভাবলাম তুমি একটু দেরিতে আসবে। माल का डिमांड बहुत ज़्यादा है, जल्दी लाइए, डिलीवरी देना है। কি রে, কই রে, ওরে কই রে দুর্গা? অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগলের অংশ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আর ও জাগলো কিভাবে? তুই ওকে খাবার দিসনি? না, ব্যাস আর এগোবে না তুমি। ও কোথাও বিক্রি হবে না, মিনি বাড়ি যাবে। साली कुत्ती, तेरे में बहुत जान आ गई है, आजा तेरे जान थोड़ा कम कर देता हूँ। আয় কাছে আয়। দেখি তোর কত সাহস। ভুল হয়ে গেছে দুর্গা, ওরা ধরে নিয়ে যাবে। তুই একমাত্র আমাদের বাঁচাতে পারিস। বাঁচা দুর্গা। তুমি দুর্গা ঠাকুর? অতীব বিশ্বম রক্ষ্যাংশি यत्र प्रविंशाश्चनादा यत्रारण्यदस्तिबलादि यत्र आदादनो यत्र तदाधिबन्धे तत्र सीता त्वं परिपासिनि त्वं परिपासिनि त्वं कृष्णाप्तिदाधानसिद्धिष्टं श्रवण्या भवति भवन्ति विश्वाक्षयान्यस्तैवस्नम्रा प्रसीद परिपालान्नोन्निः न पापसुगपदादभिमङ्गलभ्यं पापादि सर्वजगदान्धशमनासु पातपातधनितांशमहोपसर्गान् मनतानां प्रसीद विश्वाक्षयानि सर्वज्ञराधिनानि